আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামরুন নাহার পদে একজন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে টিটেনাস ভ্যাকসিন বা টিকা। আমাদের দেশের মেয়েদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা ইপিএ শিডিউলের আন্ডারে নিয়েছে। এখন কথা হচ্ছে টিটেনাস টিকা বা ভ্যাকসিন কত বয়স থেকে শুরু করতে হবে এবং টোটাল ডোজ কয়টি। মেয়েরা 15 বছর বয়স হলেই টিটেনাস টিকা শুরু করতে হবে। এটা টোটাল 5টি ডোজ। ফার্স্ট ডোজ 15 বছর বয়সে দিবে, সেকেন্ড ডোজ প্রথম ডোজ থেকে 1 মাস পরে দিবে এবং তৃতীয় ডোজ দ্বিতীয় ডোজ থেকে 6 মাস পরে দিবে এবং চতুর্থ ও পঞ্চম ডোজ 1 বছর অন্তর অন্তর দিবে। এখন প্রবলেমটা তখনই অ্যারাইজ করে, যেটা আমরা চেম্বারে ফেস করি, সেটা হচ্ছে মেয়েরা যখন গর্ভবতী হবে তখন টিটেনাসের ভ্যাকসিন শিডিউলটা কেমন হবে। এটা ডিপেন্ড করে সে কি কমপ্লিট ভ্যাকসিনেটেড আর ইনকমপ্লিট ভ্যাকসিনেটেড। যদি সে কমপ্লিট ভ্যাকসিনেটেড হয়ে থাকে, মানে টোটাল 5টি ডোজ তার কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে তাকে প্রেগনেন্সিতে কোনো টিকা দেওয়ার দরকার নেই। যদি সে প্রেগনেন্সি উইদিন 10 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে, মানে ইপিএস শিডিউলের আন্ডারে যে টিকাগুলো দেওয়া হয়েছে সেগুলো দেওয়ার 10 বছরের মধ্যে সে যদি কনসিভ করে, মানে গর্ভবতী হয়, সেক্ষেত্রে তার আর কোনো এডিশনাল বুস্টার ডোজ দেওয়ার দরকার নেই। তবে যদি সে 10 বছর লাস্ট ইপিএস শিডিউল টিকা দেওয়ার পরে সে যদি 10 বছর পর কনসিভ করে, সেক্ষেত্রে তাকে একটি মাত্র বুস্টার ডোজ টিকা দিতে হবে। এখন কথা হচ্ছে ইনকমপ্লিট ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, মানে সে হয়তো একটি বা দুটি ডোজ টিকা দেয় নাই, বা বিয়ে হয়ে গেছে বা কোনো দূরবর্তী অংশে চলে গিয়েছিল তাই দেওয়া হয়নি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাকে প্রেগনেন্সিতে 2টি টিকা গ্রহণ করতে হবে। একটি হচ্ছে 5 মাস কমপ্লিট হলে, মানে আফটার 20 উইকস, যখন মা তার বাচ্চার মুভমেন্ট বুঝবে তখন একটি দিবে এবং 1 মাস পর আরেকটি টিকা দিতে পারবে। এখন কথা হচ্ছে যে সেকেন্ড প্রেগনেন্সিতে সে কি করবে। যদি সে দ্বিতীয়বার মা হয়, তাহলে উইদিন 3 ইয়ার্সের মধ্যে, 3 বছরের মধ্যে সে যদি কনসিভ করে, তাহলে তাকে একটি বুস্টার ডোজ দিলেই হবে, আর কোনো টিকা দেওয়া লাগবে না, শুধু একটি দিলেই হবে। আর যদি সেকেন্ড প্রেগনেন্সি 3 বছরের পরে সে কনসিভ করে, সেক্ষেত্রে তাকে আবারও 2টি টিকা গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে 5 মাস থেকে 9 মাসের মধ্যে 1 মাস অন্তর। এখন আজকে আমরা জানলাম টিটেনাসের টিকা সম্পর্কে। আমরা আমাদের মেয়েদেরকে টিটেনাসের টিকা দেব এবং গর্ভবতী মাকে এই ব্যাপারে সচেতন করব। তাহলেই আমরা টিটেনাস বা ধনুষ্টঙ্কার নামক কঠিন ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।